ये রান্নার মশলা দিলাম অল্প করে কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, জিরে, গোলমরিচ। এই হলো আজকে রান্নার মশলা। অল্প করে এই মশলাটা আমি বেটে নেবো শিলে। এই দেখো বাটা হয়ে গিয়েছে। আর এখানে আমি নিয়েছি পোস্ত। এই দেখো অল্প করে পোস্ত নিয়েছি। পোস্তটা আমি এবার এই শিলে বেটে নেবো। এই দেখো শিলে বাটা হয়ে গেল আমার পোস্তটা। আর এরপরে আমি এখানে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এটা আমি তেলের মধ্যে ভেজে নেব। এই দেখো একা একা 4 পিস মাছ নিয়েছি, কাটা মাছ। এটা আমি এবার তেলে ভেজে নিয়েছি। রুই মাছ, রুইয়ের কাটা বড়। এটা আমি একটুখানি লাল করে ভালো করে ভেজে নিতে হবে মাছটা। দেখুন উল্টি পাল্টিয়ে লাল করে ভেজে নেব। এ দেখো মাছ কটা ভাজা হয়ে গিয়েছে। কড়াই তেল তো গরম আছেই। এখানে আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে একটু লাল করে ভেজে নেব। এখানে পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে। হলুদটা একটু ভেজে এখানে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। আর এখানে কেটে রাখা টমেটোটাও আমি দিয়ে দিলাম। একটু মশলা বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমাকে কষে নিতে হবে। এবার পরিমাণের মতন নুন দিয়ে দেবো। ভালো করে চালিয়ে চালিয়ে কষে নিতে হবে, তলায় যেন লেগে যায় না যায়। লেগে গেলে তাহলে রান্নাটা ভালো হবে না। ঢাকা দিয়ে দিলাম। এই দেখো ঢাকাটা খুলে আবার ভালো করে চালিয়ে নিচ্ছি, চালিয়ে কষে নিচ্ছি। এ দেখো খুব সুন্দর করে চালিয়ে চালিয়ে কষে নিয়েছি মশলাটা। আবার ঢাকা দিয়ে আবার চালিয়ে কষে নিয়েছি। এটা কষা হয়ে এসেছে। এই দেখো তেল ছেড়ে দিয়েছে মশলাটা। আজকে হবে খুব সুন্দর একটা রুই পোস্ত, রুই মাছের পোস্ত। তোমাদের রান্নাটা দেখো, রান্নাটা দেখতে খুব ভালো, বাড়িতে বানিয়ে খেয়েও খুব সুন্দর লাগবে খেতে। এই দেখো এবার জল দিয়ে দেবো আমি। কষা হয়ে গিয়েছে আমার। এই দেখো পরিমাণের মতন জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ফুটিয়ে এটা ফুটে গিয়েছে। এবার এখানে আমি ভেজে রাখা মাছ কটা দিয়ে দেবো। মাছ কটা একটু সেদ্ধ হবে ভালো করে, কড়া করে ভেজেছি তো একটু সেদ্ধ হবে। ঢাকা দিয়ে দিলাম। এবার একটু ফুটিয়ে নেব। এই ফুটিয়ে নিয়ে এই দেখো চালিয়ে নিলাম। এবার আমি পোস্তটা দিয়ে দেবো এর মধ্যে। এই দেখো উপর দিয়ে পোস্তটা দিয়ে দিলাম। একটু পোস্ত দিয়ে এই দেখো একটু ফুটতে দেবো, একটু ফুটিয়ে নেব। একটুখানি ফুটিয়ে নিয়ে এই দেখো চালিয়ে নিচ্ছি ভালো করে। এই দেখো ফুটে গেছে, খুব সুন্দরভাবে ফুটিয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা এটা আমার ফুটে হয়ে গিয়েছে। এটা হলো আমার রুই পোস্ত বানানোর রেসিপি। তোমাদের যদি এই রেসিপিটা যদি ভালো লাগে, দেখো কি সুন্দর হয়েছে গাঢ় পাড়া। তোমাদের ঠান্ডা হলে আরও একটু গাঢ় হবে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আর কমেন্ট বক্সে জানিও। আর লাইক করতে ভুলো না, লাইক করো আর সাবস্ক্রাইব করো বন্ধুরা।